সো আজকে আমরা বিটুমিনে আরও দুইটা এক্সপেরিমেন্ট দেখব। তোমাদের ল্যাব ম্যানুয়ালে এক্সপেরিমেন্ট নং 9, স্পেসিফিক গ্র্যাভিটি অফ সেমি সলিড বিটুমিনাস ম্যাটেরিয়াল। দ্যাট মিনস আমরা যেহেতু বিটুমিনের টেস্ট করতেছি, সো বিটুমিনের একটা প্যারামিটার হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এখন এই বিটুমিনাস ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি সেটা হলো আজকের টেস্টে আমরা দেখব। এবং এখানে তোমাদের ডেজিগনেশন অথবা কোডটা দেওয়া আছে, লাইক অ্যাস্ট্রো অথবা এসডিএম কোড কত ফলো করতেছে। আচ্ছা, সো আমরা যদি ম্যানুয়ালে ফার্স্টে চলে আসি, তোমাদের ফার্স্ট ক্লাসে আমি অলরেডি বলেছিলাম যে আমাদের বিটুমিনটা একটা সেমি সলিড ম্যাটেরিয়াল। দ্যাট মিনস এটা কিছুটা সলিড পোর্শনে অথবা সলিড কন্ডিশনেও থাকতে পারে, আবার লিকুইড কন্ডিশনেও থাকতে পারে। সো আমাদের সেই সেমি সলিড বিটুমিনাস ম্যাটেরিয়ালের আজকে হলো আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করব। এটাই হলো মেইনলি আমাদের স্কোপ। এখন স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করার আগে ফার্স্টে আমাদের দেখতে হবে যে হোয়াট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি, অথবা আমরা মোটামুটি প্রিভিয়াসলি আরও অন্যান্য ল্যাবে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করে আসছি অথবা ডিটারমাইন করে আসছি, লাইক অ্যাগ্রিগেটের করে আসছো তোমরা, অথবা অন্যান্য ম্যাটেরিয়ালেরও কিন্তু করে আসছো। সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে ডিটারমাইন করে। সো স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা ডিটারমাইন করি তখন আমরা মোটামুটি জানি যে একটা আইডিয়াল ম্যাটেরিয়ালের রেসপেক্টে কিন্তু আমরা ডিটারমাইন করি। সো আমরা ইন জেনারেল কেসে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যে আইডিয়াল যে ম্যাটেরিয়ালটা থাকে সেটা আমরা ওয়াটার কনসিডার করি। তাহলে আমাদের ওয়াটারের রেসপেক্টে আমাদের বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত, অথবা ওয়াটারের রেসপেক্টে আমরা বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্যালকুলেট করব। এখন স্পেসিফিক গ্র্যাভিটিটা হলো, যদি আমরা ম্যাম সো আমি যেটা বলতেছিলাম যে স্পেসিফিক গ্র্যাভিটিটা হলো দ্য রেশিও অফ দ্য ডেন্সিটি অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল টু দ্য ওয়াটার। দ্যাট মিনস আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করতে চাই তাহলে আমরা যেই ফর্মুলাটা বলতেছি অথবা ডেফিনেশন বলতেছি, আমাদের বিটুমিনের ডেন্সিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেন্সিটি, এই দুইটার রেশিওটাকে আমরা বলবো হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এখন তোমাদের এখানে ডেফিনেশন থেকেই বলো, দেখো যে কি বলছে। সো স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারা আমরা বলতেছিলাম কি, কোনো একটা ম্যাটেরিয়ালের ডেন্সিটি, যেহেতু এখানে আমরা বিটুমিনাস ম্যাটেরিয়াল ইউজ করতেছি, সো এই বিটুমিনাস ম্যাটেরিয়ালের ডেন্সিটিকে যদি আমি ওয়াটারের ডেন্সিটি দ্বারা ডিভাইড করি তাহলে আমরা যে রেশিওটা পাবো অথবা যেই ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলতেছি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এখন এই যে স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ডিটারমাইন করতেছি, এটা অবভিয়াসলি একটা সার্টেন টেম্পারেচার আমাদের মেজার করতে হবে, কারণ টেম্পারেচার বাড়া অথবা কমার সাথে সাথে আমাদের ডেন্সিটিটাও কিন্তু ভ্যারি করে। এখানে আমরা যে স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিটারমাইন করব সেটা দেখো এখানে লেখা আছে 25/25 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের ভ্যালুটা এটা, or 15.6/15.6 ডিগ্রি সেলসিয়াস। এটা দ্বারা কি বোঝাচ্ছে, স্পেসিফিক গ্র্যাভিটির দ্বারা তো আমরা অলরেডি বুঝতে পারলাম যে আমাদের ডেন্সিটির রেশিও। এখন এখানে আমরা যে ওয়াটারটা ইউজ করব সেটার টেম্পারেচারটা থাকতে হবে হলো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এবং এই 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বিটুমিনের ডেন্সিটি কত টাইমস বেশি ওয়াটারের থেকে সেটাকে আমরা বলি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। দ্যাট মিনস আমাদের এখানে বিটুমিনের যে ডেন্সিটিটা ক্যালকুলেট করব সেটার টেম্পারেচারও আমাদের থাকতে হবে হলো 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমাদের যেই দুইটা ম্যাটেরিয়াল আমরা কনসিডার করতেছি, দুইটা ম্যাটেরিয়ালের টেম্পারেচার আমাদের 25/25 থাকতে হবে। এটা দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের পানির টেম্পারেচার, আর এটা দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের বিটুমিনের টেম্পারেচারটা কত থাকতেছে। সিমিলারলি এটা তো আমাদের রুম টেম্পারেচার, আমরা আরেকটা স্ট্যান্ডার্ড টেম্পারেচারও এখানে মেনটেন করে বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করতে পারি, সেটা হলো 15.6/15.6। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পানির টেম্পারেচারটা থাকতে হবে হলো 15.6 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই টেম্পারেচারে আমি যখন আমার বিটুমিনের স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করব, আমাদের বিটুমিন ম্যাটেরিয়ালেরও টেম্পারেচারটা থাকতে হবে হলো 15.6 ডিগ্রি সেলসিয়াস।
সো দুইটা ম্যাটেরিয়ালেরই একটা ফিক্সড টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচার থেকে আমরা দেখব যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা কত। এখন টেম্পারেচারটা একটা ইম্পর্টেন্ট রোল কেন প্লে করতেছে সেটার একটা রিজন তুমি দেখো, আমাদের ধরে নাও যে একটা বাতে ওয়াটার আছে, এখানে হলো ওয়াটার। এখন ওয়াটারের মাসটা তো ফিক্সড থাকে, বাট আমি যখন টেম্পারেচার বাড়াবো, টেম্পারেচার বাড়ালে আমাদের ভলিউমটা কি বেড়ে যাবে, কিন্তু মাস ফিক্সড থাকবে বাট ভলিউমটা আস্তে আস্তে একটু বেড়ে যেতে পারে, দেন তারপরে সার্টেন টাইম যাওয়ার পরে এটা ইভাপোরেট হয়ে যাবে। সো তুমি ডেনসিটির ফর্মুলা থেকে কি জানো? ডেনসিটির ফর্মুলা হলো পার ইউনিট ভলিউমে আমাদের কতটুকু মাস পাচ্ছি সেটাকে আমরা বলতেছিলাম হলো ডেনসিটি, তাহলে m/v। এখন দেখো টেম্পারেচার বাড়লে আমাদের ডেনসিটিটা কিন্তু কমে যাবে, কারণ ভলিউমটা বেড়ে যাচ্ছে, আর ভলিউম বাড়লে অবভিয়াসলি আমাদের ডেনসিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই ডেনসিটিটা কমে যাচ্ছে। সো তুমি টেম্পারেচার আবার কমাই দিলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটারের যে ডেনসিটিটা আসতেছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই কারণে বলা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করব অথবা ক্যালকুলেট করব, অবভিয়াসলি আমাদের একটা ফিক্সড টেম্পারেচার থাকতে হবে অথবা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকতে হবে, যেই স্ট্যান্ডার্ড টেম্পারেচারে আমাদের পানি এবং বিটুমিন একই কন্ডিশনে অথবা একই এনভায়রনমেন্টে থাকবে। দ্যাট মিন্স দুইটা টেম্পারেচারই সেম, কোনো ফ্ল্যাকচুয়েট করা যাবে না। সো এইখান থেকে যদি আমরা এই দুইটা ডেনসিটির রেশিও করি তাহলে কিন্তু আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে পারি। এখন এখানে একটু ডেফিনেশন থেকে দেখো কি বলছে, দ্য রেশিও অফ দ্য মাস অফ এ গিভেন ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল টু দ্যাট অফ অ্যান ইকুয়াল ভলিউম। তার মানে বলতেছে যে আমাদের বিটুমিনে যে ভলিউমটা থাকবে আমাদের ওয়াটারেরও সেম ভলিউম নিতে হবে, এবং সেম ভলিউম নিলে আমাদের যেই মাসের রেশিওটা পাবো সেটাকে আমরা বলতেছি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটাকে কি বলছিলাম, একটু আমি অ্যানোটেশন রিমুভ করে দিই। আচ্ছা, সো আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটাকে বলতেছিলাম হলো বিটুমিনের ডেনসিটি ডিভাইডেড বাই ওয়াটারের ডেনসিটি। এখন ডেনসিটি ইজ ইকাল টু আমরা কি জানি, বিটুমিনের মাস, মাস অফ বিটুমিন ডিভাইডেড বাই ভলিউম অফ বিটুমিন। সিমিলারলি মাস অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়াটার। বাট এইখানে তোমার ডেফিনেশনে যেটা বলতেছে, আমরা স্পেসিফিক গ্র্যাভিটি যখন ডিটারমাইন করি আমাদের বিটুমিনের ভলিউম আর ওয়াটারের ভলিউম দুইটা ইকুয়াল থাকবে অথবা ইকুয়াল ভলিউম নিয়ে আমরা কনসিডার করতেছি। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো ভিভি ইজ ইকাল টু ভিডব্লিউ। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি এমবি ডিভাইডেড বাই এমডব্লিউ। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের মাস বিটুমিনের কতটুকু এবং রেশিও ওয়াটারের মাসের রেশিওর সমান হচ্ছে, এই টার্মটাকে আমরা বলতেছি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। বাট এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন আমাদের বিটুমিনের ভলিউম এবং ওয়াটারের ভলিউম সেম থাকতেছে, দ্যাটস ওয়াই আমরা বলে দিছি যে ইকুয়াল ভলিউম অফ ওয়াটার। তার মানে আমরা বিটুমিনের যতটুকু ভলিউম নিব আমাদের ওয়াটারও সেম ইকুয়াল ভলিউম নিতে হবে, নিলে দেখা যাচ্ছে যে আমাদের এই দুইটা মাসের রেশিও থেকে আমরা একটা টার্ম পাবো যেটাকে আমরা বলতেছি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এবং যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা মেজার করতেছি, সো আমাদের এই কারণে একটা স্পেসিফাইড টেম্পারেচার মেনটেন করতে হবে, যেটা কিনা হয় 25 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে আর 15.6 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। তাহলে আমরা মোটামুটি স্পেসিফিক গ্র্যাভিটি ডেফিনেশনটা বুঝতে পারলাম। এখন দেখো আমাদের ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটিটা কত হয়ে থাকে অথবা ডেনসিটিটা কত, 1 গ্রাম পার সিসি। এটা হলো ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করে দেখলে আমাদের বিটুমিনেরটা আসলে হলো 1.012। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা রেজাল্টটা লিখি তখন আমরা দশমিকের পরে ডেসিমেলের পরে 3 ঘর রাখবো, এটা হলো আমাদের রেজাল্ট লেখার ক্রাইটেরিয়া। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের 1 গ্রাম সিসি
ওয়াটারের যে ডেন্সিটিটা পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস, সেম টেম্পারেচারে আমাদের বিটুমিনের ডেন্সিটিটা হবে হলো 1.012। দ্যাট মিন্স ওয়াটারের ডেন্সিটি থেকে বিটুমিনের ডেন্সিটি কত টাইমস বেশি অথবা কম, সেই টার্মটাকে আমরা বলি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এবং এটা আমরা একটা ফিক্সড টেম্পারেচারে মেজার করি, either 25 or 15.6 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি যখন রেজাল্টটা লিখলা, রেজাল্টটা লেখার পরে অবভিয়াসলি তোমার টেম্পারেচার আইডেন্টিফাই করে দিতে হবে। এবং এই টেম্পারেচার লেখার সিগনিফিকেন্সটা এটাই যে আমার এটা হলো ওয়াটারের টেম্পারেচার আর এটা হলো আমাদের বিটুমিনাস ম্যাটেরিয়ালের টেম্পারেচার, এবং দুইটার টেম্পারেচারই সেম। আদারওয়াইজ টেম্পারেচার ভ্যারিয়েশন হলে আমাদের ডেন্সিটি অথবা ওয়েট তো ফিক্সডই থাকবে, আমাদের ডেন্সিটিটা ভ্যারিফাই করতে পারে অথবা ভলিউমটা ভ্যারি করতে পারে। দ্যাটস ওয়াই দুইটা ম্যাটেরিয়ালের আমাদের ভলিউম সেম রাখা লাগবে। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটির ডেফিনেশনটা বুঝতে পারলাম। এরপর আমরা চলে আসবো হলো অ্যাপারেটাসে। এখানে আমরা যে অ্যাপারেটাসটা ইউজ করতেছি সেটা হলো আমাদের একটা পিকনোমিটার ইউজ করতেছি। পিকনোমিটারে তোমাদের ফিগারটা আমি একটু দেখাচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, স্ক্রিনে দেখো, এইটা হলো এই যে আমাদের একটা কিছুটা ফ্লাক্স টাইপের, কনিক্যাল ফ্লাক্স টাইপের। এই অ্যাপারেটাসটাকে আমরা বলতেছি হলো পিকনোমিটার, এবং এই অ্যাপারেটাসের মাধ্যমে হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করব। আচ্ছা, সো আমাদের একটা পিকনোমিটার লাগবে। এরপরে আরেকটা যেটা বলছে সেটা হলো আমাদের ওয়াটার বাথ লাগতে পারে। ওয়াটার বাথ এখানে লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট এখানে আমরা ওয়াটার বাথটা ইউজ করি হলো আমাদের কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেনের জন্য। যেহেতু আমাদের রুম টেম্পারেচার অনেক সময় 25 নাও থাকতে পারে, সো আমাদের টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা ওয়াটার বাথটা ইউজ করতে পারি। আর একটা থার্মোমিটার লাগবে, আদারওয়াইজ থার্মোমিটার ছাড়া আমরা বুঝতে পারবো না যে আমাদের রুম টেম্পারেচার অথবা ম্যাটেরিয়ালের টেম্পারেচারটা কতটুকু। এরপরে একটা ব্যালেন্স লাগবে। এখন দেখো, আমি জাস্ট একটু তোমাদের প্রসিজারগুলো বলতেছি। ফার্স্টে প্রসিজার বলার আগে ফর্মুলাটা দেখো। এটা হলো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি বের করার ফর্মুলা, যে সি মাইনাস এ বি মাইনাস এ মাইনাস ডি মাইনাস সি, এবং আমরা রেজাল্টটা লিখবো হলো নিয়ারেস্ট থার্ড ডেসিমাল পর্যন্ত। দ্যাট মিনস দশমিকের পরে 3 ঘর সামথিং রাখতে হবে। এখন এখানে কোনটাকে কি টার্ম বলতেছে সেটা একটু দেখো। আমাদের ফার্স্টে একটা মাস নিতে হবে, যেই মাসটা হবে হলো শুধু আমাদের পিকনোমিটারের। সো আমরা একটু আগে খালি একটা এমটি বোতল দেখলাম, সেই এমটি বোতলটাকে আমরা বলতেছিলাম হলো পিকনোমিটার, এবং সেই পিকনোমিটারে আমরা মাসটা নিব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের এগেইন পিকনোমিটারের ভিতর কিছু ওয়াটার দ্বারা আমরা ফিল করব। দ্যাট মিন্স তুমি যদি এই ফিগারটা একটু ভালো মতো দেখো, আমাদের একটা সার্টেন পোর্শন পর্যন্ত আমরা ক্যালিব্রেশন মার্ক রাখবো, এবং সেই ক্যালিব্রেশন মার্ক পর্যন্ত আমরা ওয়াটার দ্বারা ফিল আপ করে দিব। তাহলে বিটা দিচ্ছে হলো আমাদের ওয়াটার ফিল্ড উইথ পিকনোমিটার। এরপরে যেটা আসতেছে সি পোর্শনটা দেখো, আমরা এগেইন আরেকটা মাস নিব, যেহেতু আমরা এটা বিটুমিন নিয়ে কাজ করতেছি। সো আমাদের পিকনোমিটারের ভিতর হলো আমরা কিছু বিটুমিন অ্যাড করব। সো তুমি দেখো এখানে ফিগারটা দেখলে বুঝতে পারবা, আমরা সার্টেন পোর্শন পর্যন্ত কিছু বিটুমিন এখানে অ্যাড করে দেব। এখানে দেখো আমাদের যেই পিকনোমিটারটা আছে, সেই পিকনোমিটারের আমাদের লেভেলটা 50 ml আছে, 40, এরকম কিছু ক্যালিব্রেশন মার্ক দেওয়া আছে। সো আমরা এটি পিকনোমিটারের ভিতরে আমাদের যে স্যাম্পল ম্যাটেরিয়ালটা আছে বিটুমিন, সেটা অ্যাড করতে হবে। এবং আমরা কতটুকু অ্যাড করব, তুমি দেখো পিকনোমিটারটা কিন্তু এরকম পোর্শন ছিল। আমরা পিকনোমিটারে পুরাটা পোর্শন পর্যন্ত কিন্তু অ্যাসফল্ট অথবা বিটুমিন অ্যাড করব না, একটা সার্টেন রেশিও অথবা 3/4 অ্যামাউন্টে অ্যাড করব। দ্যাট মিন্স টোটাল ক্যাপাসিটি 3/4 পর্যন্ত অ্যাড করতে হবে।
কেন 3/4 পোর্শন পর্যন্ত অ্যাড করব সেটা আমি একটু পরে বলতেছি, এটারও একটা রিজন আছে। আর থার্ড আর একটা মাস নিতে হবে যেটা হলো ডি, সেখানে আমাদের কিছু পোর্শন বিটুমিন থাকবে আর কিছু পোর্শন আমাদের ওয়াটার থাকবে। সো আমরা এখানে 4টা মাস নিচ্ছি। এই 4টা মাস যখন আমরা এই ইকুয়েশনে বসাবো তাহলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করতে পারবো। তাহলে আমরা যদি ল্যাবের ভিডিওটা দেখি তাহলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা যে কিভাবে কাজটা করতেছে। সো ফার্স্টে যেটা আমাদের করতে হবে, বিটুমিনটাকে দেখো আমরা ফার্স্টে হিটিং করে নিব। এই যে দেখো, এটা আমাদের একটা প্যান আছে আর নিচে হলো একটা হিটার আছে, সেখানে আমরা বিটুমিনটাকে হিট করে নিচ্ছি। কেন হিট করে নিচ্ছি? বিকজ আমরা অলরেডি বলছি যে আমাদের বিটুমিনটা একটা সেমি সলিড ম্যাটেরিয়াল। সো ইনিশিয়াল কন্ডিশনে বিটুমিনটা কিন্তু সলিড পজিশনে ছিল। সো সলিড একটা বিটুমিনকে আমরা কিন্তু পিকনোমিটারের ভিতরে ঠিকমতো প্লেস নাও করতে পারি। দ্যাটস ওয়াই আমরা বিটুমিনটাকে হিট করব, হিট করে এটাকে লিকুইড কন্ডিশনে নিয়ে আসতেছি। এবং এটা যখন আমরা হিট করব, আমাদের দেখো এখানে একটা প্যান টাইপের আছে, সেটাকে আমাকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। এই যে হিটার ভালোভাবে নাড়লে দেখা যাচ্ছে, কেন এটা ভালোভাবে নাড়তে হবে, আদারওয়াইজ আমাদের প্যানের নিচে অনেক সময় কিন্তু বিটুমিনটা লেগে যেতে পারে, অথবা বেশি হিট যদি করি আমাদের বিটুমিন কিন্তু কিছু সার্টেন ম্যাটেরিয়ালে লস হতে পারে। আজকে সেকেন্ড এক্সপেরিমেন্টেই আমরা দেখব লস অন হিটিং। সো আমরা খুব বেশি টেম্পারেচারেও হিট করব না, আবার খুব কম টেম্পারেচারেও হিট করব না, একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করে আমরা বিটুমিনটাকে হিট করে লিকুইড কন্ডিশনে নিয়ে আসবো। এই যে দেখো হিটিং করা হচ্ছে। ইনিশিয়াল কন্ডিশনে কিন্তু এটা সলিড ছিল, আমি একটু টেনে দিই। এটা কিন্তু আমাদের মাঝে মাঝে নাড়তে হবে। এই যে এটাকে আমাদের ভালো মতো মাঝে মাঝে নাড়তে হবে, আদারওয়াইজ দেখা যাচ্ছে আমাদের যে প্যানটা আছে সেটা নিচে লেগে যেতে পারে। আচ্ছা, বিটুমিন দেখো আমরা যখন নাড়বো প্যানে করে তখন কিন্তু অবভিয়াসলি আমাদের গ্লোভস পরে নিতে হবে, আদারওয়াইজ এটা যেহেতু একটা হট বিটুমিন আমাদের যদি হাতে লাগে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট পুড়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। সো আমরা প্রিকশনস মেনটেন করে আমরা বিটুমিনটাকে হিট করতে থাকবো। এই যে দেখো এটা লিকুইড কন্ডিশনে কিছুটা চলে আসছে, যেটা ফ্লোয়েবল মানে ফ্লো করতে পারে। সো আমাদের অলরেডি ম্যাটেরিয়াল প্রিপারেশন করা হয়ে গেছে। এরপর আমি কি বললাম যে আমাদের যে ওয়েট আছে পিকনোমিটারের সেটার ওয়েট নিতে হবে, এবং ইনিশিয়ালি আমরা এমটি পিকনোমিটারের ওয়েটটা দিব। আচ্ছা, এখানে একটু দেখো তোমাদের ল্যাবের অ্যাপারেটাসে এখানে কিন্তু দেওয়া নেই যে একটা স্টপার থাকে, পিকনোমিটারের উপরে একটা স্টপার থাকে, এরকম কর্ক টাইপের একটা থাকে। আমরা যখন যেই ওয়েটটা নিই তখন হলো পিকনোমিটার প্লাস স্টপার সহ ওয়েট নিই, কারণ এটার ভিতর অনেক সময় এই যে স্টপারের রিজনটা হলো এটার ভিতর যাতে কোনো প্রকার এয়ার বাবল যাতে না এন্টার করতে পারে। সো আমাদের এখানে যখন ওয়েটটা মেজার করতেছি আমরা এখানে স্টপার ইউজ করিনি, স্টপার ইউজ না করেই জাস্ট ওয়েটটা নিচ্ছি। এই যে দেখো ইনিশিয়াল কন্ডিশন আমাদের যে অ্যাপারেটাসটা ছিল পিকনোমিটার, ফার্স্টে ব্যালেন্সটাকে তোমরা টেয়ার করে নিবা, দেন তারপরে হলো আমরা খালি অথবা এমটি পিকনোমিটারের ওয়েটটা নিচ্ছি। এই যে ওয়েটটা তোমাদের শো করতেছে। আচ্ছা, এখন বলো এই যে ওয়েটটা নিলাম, আমাদের যে ফর্মুলাটা আমরা দেখে আসলাম এটার কোনটার ওয়েট? এমটি বোতলের ওয়েটটাকে আমরা কি দ্বারা আইডেন্টিফাই করছিলাম? ম্যাডাম এ দ্বারা। সো আমরা কিন্তু এ পেয়ে গেছি, অলরেডি। ওকে, এরপর আমরা যেটা করব আমাদের পিকনোমিটারটাকে ওয়াটার দ্বারা ফিল আপ করব। সো ওয়াটার দ্বারা ফিল আপ করার আগে আমি আবারও বলতেছি আমাদের যে অ্যাপারেটাসটা আছে সেটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে, কারণ এই পিকনোমিটারের গায়ে কোনো কিছু যদি লেগে থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেট রেজাল্টটা দিবে না স্পেসিফিক গ্র্যাভিটির। সো এখানে দেখো যেটা করতেছে আমাদের ওয়েট নিব ওয়াটারের, ডিস্টিলড ওয়াটার নিচ্ছি,
একটা ক্যালিব্রেশন মার্ক পর্যন্ত থাকবে, সেই ক্যালিব্রেশন মার্ক পর্যন্ত আমরা ওয়াটার দ্বারা পিকনোমিটারটা ফিল আপ করতেছি। আচ্ছা দেখ, এটা একদম আপার পোর্শন পর্যন্ত আমরা ফুল ওয়েট পোর্শন পর্যন্ত নিচ্ছি, কিন্তু এই যে দেখো পুরাটা নিচে ফুল লেভেল পর্যন্ত নিচ্ছি, ওয়াটার দ্বারা ফিল আপ করলাম এবং এগেইন আমরা ওয়েট নিচ্ছি। দেখো এখানে তোমাদের ওয়েটটা আসছে। আচ্ছা এরপরে কিন্তু আমরা পানিটা ফেলায় দিব। আচ্ছা এখন এই যে পানির যে ওয়েট নিলাম পিকনোমিটার সহ, এটা কি ইন্ডিকেট করতেছে? আমরা যে ফর্মুলাটা দেখলাম ওইটাতে কি ছিল বলো তো? ওয়াটার পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার যে ওয়েটটা দিচ্ছিল, এটা কি বি ছিল? আচ্ছা একটু দেখো, এই যে মাস অফ পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার, সেটা আমাদের বি ছিল। সো আমরা ওয়াটার দ্বারা ফিল আপ করার পরে ওয়েট নিলাম, দেন আবার ওয়াটারটাকে রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদের ওয়েট নেওয়া হয়ে গেছে। ওয়েট নেওয়া হয়ে গেলে এখন দেখো আমাদের মেইন কাজটা কি ছিল, বিটুমিনের কিন্তু এখন ওয়েট নিতে হবে। সো বিটুমিনটা পিকনোমিটারে প্লেস করার আগে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে অথবা যে অ্যাপারেটাসটা আছে সেটাকে ভালো মতো ক্লিন করে নিব। এই যে কটন দিয়ে, তুলা দিয়ে আমরা ভালো মতো ভিতরেটা ক্লিন করে নিচ্ছি অথবা ড্রাই করে নিচ্ছি, যাতে কোনো প্রকারের ওয়াটার না থাকে অথবা ওয়েট কন্ডিশনে না থাকে। আদারওয়াইজ আমাদের বিটুমিনের ওয়েট নিলে কিন্তু এক্সিস ওয়েট আসবে। তাহলে আমাদের ক্লিন করা হয়ে গেছে। সো থার্ড যে ওয়েটটা নিব, একটু দেখো, থার্ড ওয়েটটা আমাদের অলরেডি হবে হলো পিকনোমিটারের ওয়েট। এখন পিকনোমিটার আমরা ইনিশিয়ালি কি করেছিলাম, হিট করে আসছি, আমাদের হিটিংটা হয়ে গেছে। দেখো এই যে আমাদের হিটিংটা হয়ে গেছে, এবং যেহেতু এটা একটা হট বিটুমিন, দ্যাটস ওয়াই আমাদের এই যে অ্যাপারেটাসটা আছে সেটা কিন্তু আমি যদি হাত দিয়ে ধরতাম আমাদের হাত কিন্তু পুড়ে যাওয়ার অথবা বার্ন হওয়ার একটা পসিবিলিটিস থাকতেছে। এই কারণে আমাদের একটা কর্কের মাধ্যমে আমাদের ধরার ট্রাই করতেছি। এই যে দেখো বিটুমিনটা কিন্তু ফ্লোয়েবল হয়ে গেছে। এরপরে হলো আমরা কন্টেনারের ভিতর একটা সার্টেন পোর্শনের বিটুমিন নিব। আমরা যখন ওয়াটার নিয়েছিলাম তখন কিন্তু ফুল লেভেল পর্যন্ত ওয়াটার নিয়েছিলাম, বাট আমরা বিটুমিন যখন অ্যাড করব তখন কিন্তু ফুল লেভেল পর্যন্ত অ্যাড করব না। একটু দেখো এই যে খুবই ভালো মতো প্রিকশনস মেইনটেইন করে আমাদের কিন্তু বিটুমিনটা ঢালতে হবে। এটা কিন্তু একদম হট বিটুমিন। দেখো আমরা আস্তে আস্তে বিটুমিনটাকে পিকনোমিটারের ভিতর ঢালতেছি, এবং ঢালার সময় অনেক সময় দেখবা যে তোমাদের পিকনোমিটারের গায়ে কিন্তু লেগে যেতে পারে। সো সেটা আমাদের ঢালা হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু এটা রিমুভ করে দেব, এক্সিস যে পোর্শনে বিটুমিনটা পিকনোমিটার গায়ে লেগেছিল। আচ্ছা আমরা কিন্তু পুরো বিটুমিনটা ঢালবো না, আমি আবারও বলছি ফুল বিটুমিনটা ঢালতিস না, আমরা জাস্ট 3/4 পোর্শন পর্যন্ত বিটুমিনটা ঢালবো। এটা যেহেতু হট বিটুমিন, সো আমাদের এটার ভিতর পোর করার পরে সার্টেন পোর্শন পর্যন্ত রেখে দিতে হবে যাতে এটা কুল হয়ে যায়। আর এক্সিস যে পোর্শনগুলো দেখো, এটা আমরা একটা কাটারের মাধ্যমে এক্সিস পোর্শনগুলোকে এটা আমরা রিমুভ করে ফেলতেছি। এক্সিস পোর্শনগুলো এই যে একটা কাটারের মাধ্যমে ভালো মতো ক্লিন করে নিচ্ছি যাতে এক্সিস কোনো পোর্শন বিটুমিন না থাকে। এরপরে এটাকে আমরা কিন্তু কুল ডাউন করার জন্য সার্টেন টাইম রেখে দিচ্ছি, যে রেখে দিয়েছিলাম কুল করার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ভালো মতো দেখো এই যে 3/4 পোর্শন পর্যন্ত আমরা বিটুমিনটাকে পোর করেছিলাম, এবং তুমি ফিগারটা একটু ভালো মতো দেখলে দেখবা যে আমাদের আশেপাশে কিন্তু কোনো ময়লা অথবা বিটুমিন লেগে নেই। এখন এখানে একটা যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি, আমাদের 3/4 পোর্শন পর্যন্ত কেন নিব, আমরা বিটুমিনটাকে যদি একদম টপ লেভেল পোর্শন পর্যন্ত নিতাম তাহলে এটা কিন্তু স্পিল হওয়ার অথবা পানি একদম যদি তুমি ভরে নাও তাহলে কি পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে যখন কুল করবা। সো বিটুমিনটাকে যদি একদম পিকনোমিটার লেভেল পর্যন্ত নিতা, এটা যখন তুমি কুল ডাউন করবা তখন ভলিউমটা অনেক সময় বেড়ে যেতে পারে। সো ভলিউম বেড়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের
যে অ্যাপারেটাসের টপ পোর্শন আছে সেটার বাইরে চলে আসতে পারে। দ্যাটস ওয়াই আমরা 3/4 পোর্শন পর্যন্ত ওয়েটটা নিলাম। আচ্ছা, এটা যে ওয়েটটা ইন্ডিকেট করতেছে, আমরা তো ব্যালেন্সে এটার ওয়েটটা নিব, এই ওয়েটটা কি ইন্ডিকেট করতেছে বলো তো আমাদের ফর্মুলার? ম্যাম সি। সি ইন্ডিকেট করতেছে কিন্তু। সো আমাদের তিনটা ওয়েট নাও হয়ে গেছে। এই যে দেখো এখানে তোমাদের দেখাচ্ছে যে পিকনোমিটারের ওয়েটটা আমরা নিচ্ছি। এই যে ক্লিন করার পর কুল ডাউন করার পর আমরা কিন্তু পিকনোমিটারের ওয়েটটা নিলাম। এই যে ওয়েটটা নিলাম, এই ওয়েটটা কিন্তু আমাদের সি ইন্ডিকেট করতেছে। এরপরে আমাদের যে পিকনোমিটারটা আছে সেটার ভিতর কিন্তু আমাদের ওয়াটার অ্যাড করতে হবে। একটু দেখো, তুমি যদি ওয়াটারটা অ্যাড করে দাও, এবং ওয়াটারটা কিন্তু আমরা টপ লেয়ার পর্যন্ত অ্যাড করব। এই যে ফুল লেয়ার পর্যন্ত তুমি ওয়াটারটা অ্যাড করলা, অ্যাড করার পর এগেইন ওয়েট নিলা, এবং এটা যে ওয়েটটা ইন্ডিকেট করতেছে সেটা হলো ডি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অ্যাপারেটাস সম্পর্কে বুঝতে পারলাম, এবং আমাদের এক্সপেরিমেন্টে কোন কোন ডাটাগুলো নেওয়া লাগতে পারে সেটা আমাদের অলরেডি নেওয়া হয়ে গেছে। এরপর আমরা যদি এই ফর্মুলাতে বসাই তাহলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিতে চলে আসবে। এখন এই ফর্মুলার একটু সিগনিফিকেন্সটা দেখো। সি মাইনাস এ দ্বারা কি বোঝাচ্ছে? ফার্স্টে দেখো আমাদের এটা ছিল পিকনোমিটার, এটা খালি পিকনোমিটার। এরপরে তুমি আরেকটা পিকনোমিটারে কি করলা? ওয়াটার দ্বারা ফিল আপ করলাম। এই যে এটা ছিল ওয়াটার দ্বারা ফিল আপ করছো। থার্ড যেটা নিলা এটাকে আমরা বি বলতেছিলাম। থার্ড যেটা নিলা সেটা হলো আমাদের ম্যাটেরিয়াল দ্বারা ফিল আপ করতেছো। আর ফোর্থ যেটা নিচ্ছিলা সেটা ছিল আমাদের ম্যাটেরিয়াল প্লাস ওয়াটার। এই যে আমাদের এতটুকু পোর্শন পর্যন্ত বিটুমিন ছিল, আর উপরে পোর্শন পর্যন্ত হলো আমাদের ওয়াটারটা ছিল। এখন তুমি দেখো সি মাইনাস এ যদি করো তাহলে তুমি কিসের ভলিউমটা পাচ্ছ অথবা কি ভ্যালুটা পাচ্ছ? কে একজন বলো তো। এটা ছিল সি, এটা ছিল এ, সো তুমি এই দুইটা যদি ডিফারেন্স করো তাহলে কি পাচ্ছ? শুধু ম্যাটেরিয়ালের শুধু ম্যাটেরিয়ালের ওয়েট, দ্যাট মিন্স ওয়েট অফ দ্য বিটুমিন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এটা কি বলছে? বি মাইনাস এ। বিটা কি ছিল আমাদের? ওয়াটার সহ পিকনোমিটার, আর এটা ছিল আমাদের পিকনোমিটার। তাহলে বি মাইনাস এ যদি করো তাহলে তুমি কিসের ওয়েট পাচ্ছ বলো তো? শুধু ওয়াটার। শুধু ওয়াটার, এবং এটা কিন্তু ফুল ভলিউমের ওয়াটার, ফুল ভলিউমের ওয়াটারটা পাচ্ছ। তাহলে ফুল ভলিউমের তুমি ওয়াটারটা পেলা। এখন এটা থেকে আবার মাইনাস করতে হবে ডি মাইনাস সি। তাহলে এটা ছিল সি, এটা ছিল ডি, এইটুকু ছিল আমাদের বিটুমিন, এবং ডি মাইনাস সি যদি করো তাহলে তুমি কি পাচ্ছ? এই যে এতটুকু পোর্শন পর্যন্ত কি আমাদের ওয়াটার পাচ্ছ? একটু দেখো, ডিটা ছিল হলো বিটুমিন প্লাস ওয়াটার, আর সিটা ছিল বিটুমিন। সো এই দুইটা ডিফারেন্স যদি করো তুমি কিন্তু ওয়াটারের ভলিউম অথবা ওয়াটারের ওয়েটটা পাবা, এবং যতটুকু আমাদের বিটুমিন ফিল আপ করেনি সেটার ভলিউমটা অথবা ওয়েটটা পাচ্ছ। এখন টোটাল ওয়েট থেকে, টোটাল ওয়াটারের ওয়েট থেকে যদি উপরের পোর্শনের ওয়াটারের ওয়েট বাদ দিয়ে দাও তাহলে কি আমাদের নিচে যতটুকু ওয়াটার ছিল সেই ওয়েটটা পেয়ে যাব। এবং দেখো যতটুকু বিটুমিন দ্বারা ফিল আপ ছিল সেই ওয়েটটাই তুমি কিন্তু পাচ্ছ, এবং তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আমাদের ওয়াটারের ওয়েট। এবং এই দুইটার রেশিওটাকে আমরা বলতেছিলাম হলো স্পেসিফিক গ্র্যাভিটি, or the volume of bitumen replaced by the water equal volume is known as specific gravity. তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসতেছে অথবা কি ক্যালকুলেশন করে আসতেছে সেটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমাদের একটা ভ্যালু আসবে, ভ্যালুটা লাইক ধরো 1.017। সো তোমার যেহেতু বলেই দিছে যে নিয়ারেস্ট থার্ড ডেসিমেল পর্যন্ত রাখবা, সো দশমিকের পরে 3 ঘর রাখবা, রাখার পরে টেম্পারেচারটা কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে।
আদারওয়াইজ আমাদের এই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা কোন টেম্পারেচারের জন্য এটা ভ্যালিড আমরা বুঝতে পারবো না। সো তোমাদের রেজাল্ট লেখার পর এখানে টেম্পারেচারটা লিখে দেবা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাপারেটাস রিলেটেড অথবা এক্সপেরিমেন্টটা আমাদের কিভাবে কন্ডাক্ট করা হয় সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে আরো কিছু কথাবার্তা আছে, দেখো প্রসিজারে যেটা বলছে। ম্যাম বলো। ম্যাম টেম্পারেচার কোনটা দিব ম্যাডাম, 25 ডিগ্রিটা আচ্ছা, না এখানে 15.6 ডিগ্রি? ম্যাম নরমালি দুইটাই আমরা তো হয়। ল্যাবে হলো 25 ডিগ্রি সেলসিয়াসে করতেছি, আমাদের যে ল্যাবটা আছে সেটা হলো 25 ডিগ্রি সেলসিয়াসে করতেছি। এখন দেখো সব জায়গায় অথবা সব কান্ট্রিতে কিন্তু সব টেম্পারেচার মেনটেন হয় না, দ্যাটস ওয়াই আমরা আইদার এটাতেও করতে পারি অথবা এটাতেও করতে পারি, বাট আমরা ল্যাবে যেটাতে করছি সেটা হলো এটা 25 ডিগ্রি সেলসিয়াস। সো তোমাদের যে ডাটাগুলো দিয়ে দেওয়া হবে সেটা 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য অ্যাপ্লিকেবল, আর ফারেনহাইটে হলো 77 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এখন একটু আমি দেখি এখানে যে জিনিসগুলো বলা ছিল। আমাদের ফার্স্টে কি করতে হবে, বিটুমিনটাকে হিট করে ফ্লোয়েবল একটা কন্ডিশনে নিয়ে আসতে হবে। এরপরে এই যে দেখো আমাদের পিকনোমিটারের ওয়েট নিব, দেন পিকনোমিটারে ওয়াটার অ্যাড করে এটার ওয়েট নিব। আচ্ছা, এরপরে যেটা আসতেছে সেটা হলো আমাদের প্রসিজার। প্রসিজারে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের যে বিটুমিনটা আছে সেটাকে আমাদেরকে হিট করছিলাম, কিন্তু এখানে একটা কথা বলা আছে যে এটা হলো আমাদের টেম্পারেচারটা, হিটিং টেম্পারেচারটা হতে হবে মোর দেন 56 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ দ্য এক্সপেক্টেড সফটেনিং পয়েন্ট অর টু মোর দেন 1 ডিগ্রি সেলসিয়াস। এটা দ্বারা যেটা বোঝাচ্ছে আমাদের বিটুমিনের একটা টেস্টও করবা তোমরা, সফটেনিং পয়েন্ট। এই সফটেনিং পয়েন্টে অথবা এই সফটেনিং টেস্টের মাধ্যমে তোমরা যেটা বুঝবা আমাদের কত টেম্পারেচারে বিটুমিনটা ফ্লো করা শুরু করতেছে অথবা ফ্লোয়েবল। তো তুমি ল্যাবে টেস্ট করলা, তোমাদের ল্যাবের নেক্সট এক্সপেরিমেন্টই দেখবা যে সফটেনিং টেস্ট। সো সেখানে তুমি টেস্ট করে দেখলা যে আমাদের টেম্পারেচারটা আসলে হলো 80 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা এই 80 ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি 56 ডিগ্রি তুমি অ্যাড করো তাহলে কত আসতেছে দেখো তো, 6 আর 136 ডিগ্রি সেলসিয়াস। সো আমরা অ্যাটলিস্ট এতটুকু পোর্শন পর্যন্ত হিট করতে পারবো, এর বেশি হিট করা যাবে না। সো তুমি ল্যাবে যেটা করলা ধরে নাও যে 110 ডিগ্রি সেলসিয়াসে হিট করছো, তাহলে ওকে। বাট তুমি যদি 180 ডিগ্রি সেলসিয়াসে হিট করো তাহলে আমাদের এক্সপেরিমেন্টটা ওকে থাকবে না। কেন ওকে থাকবে না? কারণ তোমার টেম্পারেচার বাড়লে আমাদের অনেক সময় বিটুমিন থেকে কিছু ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকে, সেটা ইভাপোরেট হয়ে যাবে। আচ্ছা, সো ইভাপোরেট হয়ে গেলে তুমি দেখো মাস যেটা থাকতেছে সেটা কিন্তু আমাদের অ্যাকুরেট মাস দিচ্ছে না, মাসটা কিছুটা কমে যাচ্ছে। বাট আমরা যে টেস্টটা করতেছি সেখানে মাসটা যদি ভ্যারি করে তাহলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিরও কিন্তু রেজাল্টটা ভ্যারি করে যাবে। দ্যাটস ওয়াই এটা এখানে বলছে যে আমাদের সফটেনিং পয়েন্ট প্লাস 56 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার পর্যন্ত আমরা হিটিং করতে পারবো। এছাড়াও দেখো আরেকটা বলছে, হয় তুমি এটা মেনটেন করতে পারো অথবা সফটেনিং পয়েন্ট প্লাস 111 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে পারো। তাহলে সফটেনিং প্লাস 111 কত আসতেছে দেখো, 191। সো তুমি হয় ম্যাক্সিমাম এটা করতে পারো আর ম্যাক্সিমাম এটা করতে পারো, বাট তুমি এই দুইটার থেকে যদি বেশি লাইক 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিটুমিনটাকে যদি হিট করো তাহলে অনেক সময় বিটুমিনে ফ্লেম তৈরি হতে পারে অথবা ম্যাটেরিয়াল ইভাপোরেট হয়ে যেতে পারে। ফ্লেম তৈরি মানে হলো আমাদের আগুন ধরে যাওয়া। তোমরা অনেক সময় রাস্তাঘাটে দেখবা যে বিটুমিনটাকে পোড়ানো হচ্ছে, রাস্তা অনেক সময় কনস্ট্রাকশন করার সময় বিটুমিনটাকে পোড়ানো হচ্ছে এবং বিটুমিনে অনেক সময় কিন্তু আগুন ধরে যেতে পারে।
এবং আমরা ল্যাবেও আরেকটা টেস্ট করব, ফ্ল্যাশ এবং ফায়ার পয়েন্ট টেস্ট। একটু দাঁড়াও, আমি তোমাদের একটা ভিডিও দেখাই তাহলে এখন বলো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? প্রসিডিওরের 1 নাম্বার একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, প্রসিজার 1 নম্বরে কি কোশ্চেন? ম্যাম এখানে আমরা হিট করব আচ্ছা হচ্ছে সফেনিং পয়েন্ট থেকে 56 ডিগ্রি সেলসিয়াস থেকে 111 পর্যন্ত, আচ্ছা একটু মানে অ্যাবভ সফেনিং পয়েন্ট। আচ্ছা দেখো, আমি বুঝতে পারছি। আমাদের ধরে নাও সফেনিং পয়েন্টে 80 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো, তোমরা একটা টেস্ট কি করবা, তোমাদের এক্সপেরিমেন্টটা আমি দেখা দিই। এই যে এখানে দেখো 12 নাম্বার যে টেস্ট আছে সেটা হলো সফেনিং টেস্ট। এই সফেনিং টেস্ট হলো একটা টেম্পারেচার দেয়, যে টেম্পারেচারের মাধ্যমে বুঝতে পারবা যে আমাদের বিটুমিনটা ফ্লো করা শুরু করে। তো বিটুমিন ফার্স্টে কি ছিল? সলিড ছিল। সলিডকে তুমি যখন টেম্পারেচার দিবা অথবা হিট করা শুরু করবা, একটা সার্টেন টেম্পারেচারে কিন্তু এটা ফ্লো হওয়া শুরু করবে, তার মানে লিকুইড কন্ডিশনে আসতেছে। এই টেম্পারেচারটাকে আমরা বলতেছি হলো আমাদের সফেনিং পয়েন্ট। এখন তুমি ফার্স্টে দেখো, আমরা যে ল্যাবে যেটা করলাম এটাই দেখো। আচ্ছা দেখো, এই যে আমরা হিটিংটা করতেছি, এই ওভেনেরও তো কি একটা সার্টেন টেম্পারেচারটা থাকবে। এই টেম্পারেচারটা অবভিয়াসলি তোমার সফেনিং পয়েন্ট প্লাস 56 থেকে কম হতে হবে, এর বেশি হওয়া যাবে না। এই যে দেখো, তো তুমি দেখলা যে ল্যাবে যেটা টেস্টটা করতেছো অথবা যে হিটিংটা করতেছো সেটার তোমার টেম্পারেচারটা হলো, আচ্ছা আমি একটু আগে যেয়ে নিই, ওইখানে দেখো। এই যে সো তুমি ল্যাবে যে হিটিংটা করতেছো সেটা ধরে নাও হলো তোমার হলো 110 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো সফেনিং পয়েন্ট ছিল তোমার 80, এটার সাথে যদি তুমি 56 অ্যাড করো তাহলে আমাদের আসতেছে হলো 136 ডিগ্রি সেলসিয়াস। সো তোমার লিমিটিং ভ্যালুটা হয় 136 ডিগ্রি সেলসিয়াস ওর 191 ডিগ্রি সেলসিয়াস। বাট আমাদের ল্যাবে যেহেতু আমরা 110 ডিগ্রি সেলসিয়াসে হিটিং করতেছিলাম, তাহলে ওকে, এই লিমিটিং ভ্যালু থেকে কম আছে। বাট তুমি যদি হিটিংটা করতা 210 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে ওকে হতো না, কারণ তুমি তখন দেখতে পেতা যে এটাতে ফায়ার ধরে যাচ্ছে অথবা এই যে ফ্লেম হয়ে যাচ্ছে প্লেটের উপরে। তো এই কারণে বলছে যে আমাদের এই টেম্পারেচারে উপরে যাওয়া যাবে না, বাট এই টেম্পারেচার নিচে যদি তুমি হিট করো তাহলে বিটুমিনটা একটা ফ্লোয়েবল কন্ডিশনে চলে আসবে। এটা বোঝাচ্ছে এটা দ্বারা। এটা হলো জাস্ট দুইটা লিমিটিং রেঞ্জ তোমাকে বলে দিচ্ছে, এইদার এটা হতে পারে অথবা এটা। তুমি যে কোনো এই দুইটা রেঞ্জের নিচে থাকলেই তোমার বেটার হিটিং এর। জি ম্যাম আমরা তো ম্যাডাম এই এক্সপেরিমেন্টে অ্যাসফল্ট নিয়ে কাজ করছি না ম্যাম, তাহলে আচ্ছা, তো অ্যাসফল্ট আর বিটুমিন দুইটা কিন্তু 111 একই যেটা। টাইপের। আমি একটু বলি, অ্যাসফল্ট আর বিটুমিন কিন্তু দুইটা একই টাইপের ম্যাটেরিয়াল, ঠিক আছে? বলো। ম্যাডাম ওইটাই বললাম ম্যাডাম, যেমন এখানে টায়ারের জন্য দেওয়া 56 ডিগ্রি হ্যাঁ, আর অ্যাসফল্টের জন্য 111। এইটাই বলতেছি, যদি অ্যাসফল্ট আবার যদি আমরা টায়ারের ক্ষেত্রে করি তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, বিটুমিনটা হলো ওয়ান কাইন্ড অফ ক্রুড অয়েল, এটা তোমাদের জানার কথা মোস্ট প্রবাবলি। এই ক্রুড অয়েলটাকে অনেক ফরমেশনে থাকতে পারে, আমাদের অ্যাসফল্ট ফরমেশনে থাকতে পারে, বিটুমিন ফরমেশনে, টার ফরমেশনে, অথবা কোল ফরমেশনে থাকতে পারে। আমরা গ্রাউন্ড ওয়াটারের নিচে যখন মাইনিং করে যে ক্রুড অয়েলটা কালেক্ট করি সেটা অনেকগুলো ভ্যারিয়াস ফরমেশনে থাকতে পারে। সেইখানে দেখো টারের ক্ষেত্রে যেটা বলছে এটা, আর তোমার এই যে অ্যাসফল্টের ক্ষেত্রে বলছে এইটা। বাট আমরা ট্রাই করবো এই দুইটা রেঞ্জের নিচেই রাখার, কারণ টার আর অ্যাসফল্ট কিন্তু একই টাইপের, কিছু প্রপার্টিজ ভ্যারিয়েশন আছে বাট সিমিলার টাইপেরই কিন্তু ম্যাটেরিয়াল, কাছাকাছি। জি ওকে, আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
সবাই কি বুঝতে পারছো? তাহলে তোমাদের ডাটা শিটটা আমি দিয়ে দিব, তোমরা হলো 3rd ডেসিমেল পর্যন্ত রাখবা, রেখে দেন তারপরে তোমাদের রেজাল্টটা ডিসকাস করবা। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমার একটু বলে দেওয়ার এই ছিল, আমার এক্সাক্ট যতটুকু মনে পড়তেছে, একটু ওয়েট করো। ইন জেনারেল কেসে আমাদের যে বিটুমিনটা থাকে সেটার স্পেসিফিক গ্র্যাভিটির একটা রেঞ্জ থাকে। আমি রেঞ্জটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আচ্ছা, 0.97 থেকে 1.02 এই রেঞ্জের ভিতর টিপিক্যালি আমরা বিটুমিনের যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে সেটা পেয়ে থাকি। সো এটা কিন্তু আমি তোমাদের একটা জাস্ট টিপিক্যাল আইডিয়া বলে দিলাম যে 0.97 থেকে 1.02, এই যে 0.97 থেকে 1.0, এটা কিন্তু একটা টিপিক্যাল রেঞ্জ। ইউজুয়ালি আমরা এই রেঞ্জের ভিতরেই পেয়ে থাকি। অনেক সময় এই রেঞ্জ থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। এখন একটু আমাকে কেউ একজন বলো, আমরা এই যে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা করলাম, এটা করার রিজনটা কি? আচ্ছা, আমি তোমাদেরকে একটু হ্যাঁ বলো দিচ্ছি। দেখো আমাদের বিটুমিনের ডেনসিটি বের করার জন্য। আচ্ছা, এটা দেখো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বললাম ক্রুড অয়েল যেটা আছে সেটার অনেকগুলা ট্রান্সফরমেশন হতে পারে, ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল হতে পারে। এটার একটাই হলো বিটুমিন, টার থাকতে পারে, অ্যাসফাল্ট থাকতে পারে, অথবা কোল থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। সো আমাদের অনেক সময় তুমি বাজার থেকে একটা বিটুমিন নিয়ে আসলা, সেটাতে দেখলা যে 1.012 স্পেসিফিক গ্র্যাভিটি, বাট তুমি ওটা ল্যাবে টেস্ট করে দেখলা যে আমাদের ভ্যালুটা আসতেছে 1.02। দেখো একটা হিউজ ভ্যারিয়েশন কিন্তু পাচ্ছ, কোথায় 0.012, 0.02 কিন্তু পাচ্ছ। এই যে যে ভ্যারিয়েশনটা পাচ্ছ সেটা কেন হচ্ছে? অবভিয়াসলি আমাদের বিটুমিনের ভিতর ইমপিউরিটিস আছে। সো আমরা যখন বাজার থেকে বিটুমিনটা কিনে আনি তখন কিন্তু ম্যানুফ্যাকচারে যখন করা হয় তখন কিন্তু একটা সার্টেন ভ্যালু অথবা লেভেল করা থাকে যে এই ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি এত থেকে এত রেঞ্জে থাকবে, অথবা স্পেসিফিক গ্র্যাভিটি ডাইরেক্ট বলে দেওয়া থাকে। বাট তুমি বাসায় এসে অথবা ল্যাবে এসে টেস্ট করে দেখলা যে ভ্যালুটা হয় বেড়ে গেছে অথবা কম হচ্ছে, সেখান থেকে তুমি একটা আইডিয়া অথবা একটা কনসেপ্ট পেতে পারো যে আমাদের অবভিয়াসলি বিটুমিনটা পিওর না। সো আমাদের বিটুমিনের ভিতর যে ম্যাটেরিয়াল গুলো আছে সেটার সাথে সাথে কিছু ইমপিউরিটিসও থেকে যাবে। সো এই যে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা টেস্ট করতেছি, এটা থেকে আমরা বুঝতে পারতেই যে আমাদের বিটুমিনটা কি পিওর নাকি ইমপিওর, অথবা বিটুমিনাস ম্যাটেরিয়ালটা কি আমাদের কোনো ভিতর মানে খাদ আছে কিনা অথবা ইমপিউরিটিস আছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। দ্যাটস ওয়াই এটাকে অনেক সময় আমাদের পিউরিটি টেস্টও বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন। সো এটা একটু মাথায় রাখবা যে কেন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি টেস্টটা করি। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারলাম। আমাদের এক্সপেরিমেন্ট 10, লস অন হিটিং অফ অয়েল অর অ্যাসফাল্টিং কম্পাউন্ড, এটা দ্বারা একটু ভালো মতো বোঝা ট্রাই করো। আমাদের ধরে নাও যে এটা একটা বিটুমিনাস ম্যাটেরিয়াল। এই বিটুমিনাস ম্যাটেরিয়ালের ভিতর কিন্তু আরো অনেক ম্যাটেরিয়াল থাকে, লাইক ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকে। ভোলাটাইল ম্যাটেরিয়াল থাকে। সো তুমি যখন বিটুমিনকে হিট করবা এই ভোলাটাইল ম্যাটেরিয়ালগুলো ইভাপোরেট হয়ে চলে যাবে। এটা সলিড কন্ডিশনে ছিল, বাট যখনই তুমি হিট করবা এটা ইভাপোরেট হয়ে অথবা গ্যাসিয়াস ফর্মে চলে যাবে। সো ইনিশিয়াল একটা কন্ডিশনে ওয়েট নিলা, এটাকে হিটিং করার পরে একটা ওয়েট নিলা, এটাকে ধরো M1, এটা M2। তাহলে M2 হলো আফটার হিটিং, আফটার হিটিং এ তুমি একটা ওয়েট নিলা। তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে তুমি কি পাবা, কেউ একজন বলো তো? ইনিশিয়াল কন্ডিশনে একটা বিটুমিনের ওয়েট নিলা, হিট করলা, হিট করার পর একটা ওয়েট নিলা,
তো এই দুইটা ওয়েটের ডিফারেন্স থেকে তুমি কি পাবা? ভোলাটাইল ম্যাটেরিয়ালস কতটুকু ছিল? আচ্ছা, ভোলাটাইল এটা ম্যাটেরিয়ালস কতটুকু ছিল সেটা? এটা যে শুধু ভোলাটাইল ম্যাটেরিয়াল হবে এমন না, এটার ভিতর অনেক ইমপিউরিটিস ম্যাটেরিয়ালও থাকতে পারে, ইমপিউরিটিস ম্যাটেরিয়াল থাকবে। সো আমি যখন হিটিং করতেছি, হিট করলে ইমপিউরিটিস ম্যাটেরিয়ালগুলো এগুলো ইভাপোরেট হয়ে যাবে, ইভাপোরেট হয়ে চলে যাবে। দ্যাট মিন্স আমাদের ওয়েটটা লস হচ্ছে, কিন্তু অবভিয়াসলি m1 ইজ গ্রেটার দেন m2। সো আমরা ধরে নাও তুমি একটা রাস্তা কনস্ট্রাকশন করার জন্য m1 ওয়েট নিয়ে কাজ করলা, ধরে নাও একটা রাস্তা কনস্ট্রাকশন করলা যেটার ওয়েট হলো m1, বাট এটা যখন আমাদের এনভায়রনমেন্টের কন্ট্যাক্টে আসবে, তার মানে সানলাইট আসবে, অনেক হিটিং হবে, এখানে সেই ওয়েটটা থাকলো না, চেঞ্জ হয়ে m2 হয়ে গেল, এবং অবভিয়াসলি m2টা কম। সো যখন ওয়েট কমে যাচ্ছে, ওয়েট কমে গেলে এটার উপর দিয়ে তোমার যখন ভেহিকেল যাতায়াত করবে, তাহলে কি রাস্তায় কি ক্র্যাক ফর্ম হয়ে যাবে অথবা ক্র্যাম্বেল হয়ে যাবে। সো আমাদের টেম্পারেচার বেড়ে গেলেও দেখা যাচ্ছে যে হাই টেম্পারেচার আমাদের কিছু মাস লস হচ্ছে। সো আমরা কখনোই প্রিফার করব না আমাদের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্টের মাস লস হোক। আইডিয়াল কেসে m1 আর m2 কখনোই সেম হওয়ার কথা না, কিছু পরিমাণ লস হবে, এটা কখনোই সম্ভব না, কিছু পরিমাণ লস হবে, বাট এই লসটা আমরা চাই যে খুব কম হোক। লসটা যদি লাইক 40% হয় অথবা 20% হয়, তাহলে কি দেখো টোটাল ওয়েটের 20%ই আমাদের ইভাপোরেট হয়ে যাচ্ছে অথবা মাস লস হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আফটার হিট করলে আমাদের কতটুকু ইমপিউরিটিস অথবা কতটুকু ভোলাটাইল ম্যাটেরিয়াল ইভাপোরেট হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এবং ওইটার বেসিসেই হলো আমরা যে কোনো একটা কনস্ট্রাক্ট করে থাকি। সো আমাদের এই যে যখন একটা রোড কনস্ট্রাকশন করব, তখন অবভিয়াসলি আমাদের m2 ধরেই কিন্তু ডিজাইনটা করতে হবে। m1 ধরে যদি তুমি ডিজাইন করো, তাহলে আদারওয়াইজ আমাদের রোডটা কিন্তু ক্র্যাম্বেল দেখা যাবে অথবা ক্র্যাক ফর্মেশন দেখা যাবে। সো আমরা এখানে এই টেস্টের মাধ্যমে জাস্ট বুঝবো যে আমাদের কতটুকু ওয়েট লস হচ্ছে ডিউ টু হিটিং, এবং এই হিটের কারণে আমাদের অয়েল অথবা কিছু যে ইমপিউরিটিস গুলো আছে সেগুলো আমাদের ইভাপোরেট হয়ে যায়। এখানে দেখো আমাদের এক্সপেরিমেন্টে আমাদের এই অ্যাপারেটাসটা ইউজ করব, এটাকে আমরা বলতেছি হলো হিটার, এবং হিটারটা কিছুটা উইন্ডো শেপের, একটা স্কোয়ার উইন্ডো শেপের, এবং এটা হলো আমাদের ট্রান্সপারেন্ট, কিন্তু এখানে একটা গ্লাস থাকে কাচের, আর উপরে একটা শ্যাফট থাকে যেটার উপর একটা প্লেট বসানো, এবং এই প্লেটে এই যে দেখো আমাদের যে ক্যানগুলো আছে এটার ভিতর আমরা বিটুমিনটা রাখি, আর এই ক্যানটা একটা সার্টেন রেটে রোটেট করতে থাকে, তার মানে এরকম ঘুরতে থাকে কিন্তু। সো আমরা ওভেনের ভিতর রেখে দিলে, আমরা যখন ওভেনটা অফ করে দিব তখন আমাদের শেপটা রোটেট করা শুরু করবে। এরপরে একটা সার্টেন টাইম যাওয়ার পর আমরা আবার এগেইন ওয়েট নিয়ে দেখবো যে কতটুকু লস হয়েছে। তাহলে একটু দেখো আমরা ফর্মুলাটাতে চলে যাই। এই যে আমাদের একটা সিম্পল একটা ফর্মুলা, এই ফর্মুলার বেসিসে আমরা হলো কতটুকু লস হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে দেখো আমাদের সেকেন্ড ডেসিমেল পর্যন্ত কিন্তু নিতে হবে, তার মানে দশমিকের পরে 2 ঘর নিবা। এটার ফর্মুলাটা হলো a মাইনাস বি ডিভাইডেড বাই a প্রাইম ইন্টু 100, যেহেতু আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি দ্যাটস ওয়াই 100 দ্বারা মাল্টিপ্লাই হবে। আর এটা হলো ইনিশিয়াল ওয়েট অফ দ্য কন্টেইনার প্লাস স্যাম্পল। তাহলে আমরা যদি একটু ভিডিওটা দেখি তাহলে বুঝতে পারবা। একটু ওয়েট করো তোমরা। আচ্ছা, এখানে দেখো এই যে এরকম আমাদের একটা সার্কুলার টাইপের বল থাকবে একদম ছোট, এটাকে আমরা বলবো কন্টেইনার। একটু দেখো, আচ্ছা এটা হলো আমাদের কন্টেইনার, এবং এই কন্টেইনারের ভিতর আমরা বিটুমিন নিব, নেওয়ার পরে এটার ওয়েট নিব, নেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন হলো আমাদের যে ওভেনটা আমরা দেখতে পেলাম সেটাতে আমরা প্লেস করব।
এবং প্লেস করার পর একটা সার্টেন টাইম যাওয়ার পর আমাদের আবার ফাইনাল একটা ওয়েট নিতে হবে, যেটা কিনা আফটার হিটিং। এবং এই দুইটার ডিফারেন্স থেকে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের ইমপিউরিটিস ছিল অথবা কতটুকু লস হয়েছিল। এবং ইনিশিয়াল ওয়েটের রেসপেক্টে হলো আমরা লসটা কনসিডার করি, এবং এ প্রাইমটা হলো আমাদের ইনিশিয়াল ওয়েট অফ দ্য স্যাম্পল, আর এটা ছিল আমাদের কিন্তু কন্টেইনার ওয়েট সহ। আচ্ছা, তাহলে আমরা যদি ফার্স্টে একটু ভিডিওটা দেখি তাহলে আই থিঙ্ক বেটার হবে, দেন তারপর আমরা প্রসিজারে চলে আসতেছি। ফার্স্টে আমাদের কি করতে হবে, বিটুমিনটাকে হিট করতে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা যেটা করব, বিটুমিনটাকে হিট করা শুরু করব। এই যে ফার্স্টে যে এক্সপেরিমেন্টটা করছে সেম ভাবে আমাদের বিটুমিনটাকে হিট করতে হবে ওভেনে, এবং হিট করার সময় কিন্তু আমাদের ভালো মতো স্টিয়ার করতে হবে অথবা নাড়াচাড়া করতে হবে, কিন্তু আদারওয়াইজ বিটুমিনটা কিন্তু আমাদের যে প্যানটা আছে অথবা যে কড়াইটা আছে সেটাতে কিন্তু লেগে যেতে পারে। আচ্ছা, এটা আমরা মোটামুটি দেখছি, তাহলে এটার স্টেপটা না দেখি। আমাদের ফার্স্ট যে স্টেপটা থাকতেছে, বিটুমিনটাকে আমরা হিট করে নিচ্ছি। এরপরে যেটা থাকতেছে সেটা হলো আমাদের কন্টেইনারের ওয়েট নিতে হবে। সো আমরা যে কোনো একটা কন্টেইনার নেব, কন্টেইনারের খালি একটা ওয়েট নিতে হবে। আমাদের একটা খালি কন্টেইনারের ওয়েট নিব, একদম খালি, কোনো প্রকার আমাদের কোনো ম্যাটেরিয়াল নিচ্ছি না। এটা হলো আমাদের সেকেন্ড ওয়েটটা নিচ্ছি। থার্ড যে ওয়েটটা নিব সেটা হলো আমাদের কন্টেইনার প্লাস বিটুমিন, যেটা আমাদের ফর্মুলাতে দেখতে পেলাম এ দ্বারা আইডেন্টিফাই করতেছে। সো যেহেতু আমরা বিটুমিনাস ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি, সো আমাদের কন্টেইনারের ভিতর আমরা বিটুমিনটা ওয়েট করব। আচ্ছা দেখো, তো আমাদের বিটুমিনটা হিট করা ম্যাম হয়েছে। কথা কেটে কেটে আসতেছে। শুনতে পাচ্ছি না। আচ্ছা একটু ওয়েট। সো এখানে দেখো, আমরা পরে আমরা যেটা করলাম, আমাদের বিটুমিনটাকে পোর করে নিয়েছি কন্টেইনারের ভিতরে, এবং এটা কিন্তু কেটে কেটে যাচ্ছে। ম্যাম কথা কেটে শোনা কেটে আসতেছে। যাচ্ছে না। হয়ে গেছে। এবং যে আমাদের গরম যে বিটুমিনটা আছে সেটা হলো আমরা কন্টেইনারে পোর করতেছি। এই যে দেখো, খালি কন্টেইনারে কিন্তু আমরা ওয়েট নিয়েছিলাম। সো নেওয়ার পরে হলো আমরা বিটুমিনটাকে এটার ভিতর পোর করতেছি। এটা কিন্তু অলরেডি হিটিং করা। সো একদম টপ লেভেল পর্যন্ত আমরা পুরাটা বিটুমিন দিয়ে ভরে নিলাম। ভরা হয়ে গেলে আমরা বিটুমিনটাকে কিছু সার্টেন টাইমের জন্য রেখে দিব, কুল ডাউনের জন্য। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এবং কিছুটা কিন্তু জমেও গেছে। এই যে দেখো, এখন এটার হলো আমরা এগেইন ওয়েট নিব। দেখো, এই যে যে ওয়েটটা দিচ্ছে সেটা হলো বিটুমিন প্লাস কন্টেইনারের ওয়েট। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, দেখো আমাদের একটা ওভেন আছে, সেই ওভেনে হলো আমাদের এই যে যে কন্টেইনারটা আছে সেটাকে হলো আমরা প্লেস করব। যে দেখো, এখানে আমাদের ওভেনটা দেওয়া আছে, এই যে কিছুটা উইন্ডো শেপে, যে হিটারের মাধ্যমে আমরা হলো, এই যে দেখো এখানে ওপেনিং এর ডাইমেনশনটা কিন্তু তোমাদের দেওয়া আছে, যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আর এখানে একটা সেলফ স্পিডের যে রোটেটিং শেলফটা থাকতেছে সেটা হলো 5 to 6 RPM এ রোটেট করবে। দ্যাট মিনস রিভলিউশন পার মিনিট। সো প্রতি মিনিটে 5 থেকে 6 বার রোটেট করবে। আচ্ছা দেখো, সো আমাদের কুল করার পরে বিটুমিন যেটা আছে সেটাকে আমরা এটা রেখে দিব। ফার্স্টে অন করতে হবে, এবং অন করার পরে তুমি দেখো ইনিশিয়াল কিন্তু একটা টেম্পারেচার থাকবে, যেটা আমাদের রুম টেম্পারেচার ইন্ডিকেট করতেছে। এরপরে হলো আমাদের সেট করে নিতে হবে, একটু দেখো সেট করতেছে 162 তে।
এবং এখানে একটা অ্যাডজাস্টার থাকে। এরপরে যেই ওভেনটা ওপেন করার পর এখানে দেখো এই যে শেফটা আছে এটার উপরে আমরা রাখতেছি এবং এটা কিন্তু রোটেট করবে, কন্টিনিউয়াসলি রোটেট করবে, প্রতি মিনিটে 5 থেকে 6 বার রোটেট করবে। রাখার পর আমরা উইন্ডোটা অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমাদের টেম্পারেচার কিন্তু 163 তে, এই যে দেখো রোটেট করতেছে, কিন্তু এই যে রোটেট করতেছে, কিন্তু এটা কিন্তু রোটেট করা শুরু করছে। তো আমি যখনই মোটরটা অন করে দিব রোটেট করে শুরু করলো। এরপর আমাদের ডোরটা অফ করে দিচ্ছি। এখন দেখো এখানে টেম্পারেচারটা এই যে তুমি বাইরে থেকে দেখলেও বুঝতে পারবা যে রোটেট করছে এবং এই রোটেশনটা কিন্তু ফিক্সড, পার মিনিটে 5 to 6 টাইমস রোটেশন হবে। আচ্ছা, এখন আমি চলে আসি, দেখো রোটেশন করা হয়ে গেল, আমাদের হিটিং করা হয়ে গেল। তারপর আমরা ওভেন থেকে বের করে স্যাম্পলটা আবার ওয়েট নিব, যেটা কিনা আমাদের বি, এবং এই ফর্মুলাতে তুমি যদি বসাও তাহলে আমাদের কতটুকু লস হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এখন এখানে একটু দেখো, আমাদের ওভেন যেটা ছিল অথবা হিটার যেটা ছিল সেটা একটা টেম্পারেচার মেনটেন করছে কিন্তু 162। সো আমাদের এই যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পলটাকে হলো 163 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট করতে হবে। এখানে দেখো 163 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট করতে হবে। সো অনেক সময় তুমি 163 ডিগ্রি সেলসিয়াস কি মেনটেন নাও করতে পারো, এই কারণে +-1 বলছে। সো আমাদের হিটিং যে টেম্পারেচারটা সেটা 162 164 থাকে, এই রেঞ্জের ভিতর যাতে থাকে হিটিং টেম্পারেচারটা। এবং আমরা এটা ওভেনে যতক্ষণ রাখতেছি সেটা টাইমটা দেখো 5 আওয়ার্সের মতো। সো আমরা ম্যাক্সিমাম 5 আওয়ার্স অ্যান্ড 15 মিনিট রাখতে পারি, দ্যাট মিনস 5 আওয়ার্স +-15 বলছে। সো এরপরে আমাদের ওভেনিং করার পরে অথবা হিটিং করার পর আমরা ফাইনাল একটা রিডিং থেকে কিন্তু আমাদের কতটুকু লস হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে দেখো তোমাদের রোটেটিং শেলফের রিভলিউশন পার মিনিটের ভ্যালুটাও বলে দিচ্ছে যে কতটুকু রেটে রোটেট করবে। তাহলে এখান থেকে মোটামুটি আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের লস হচ্ছে এবং তারপরে তোমরা রেজাল্টটা হলো সেকেন্ড ডেসিমাল পর্যন্ত লিখে দিবা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্টটা কিভাবে কন্ডাক্ট করা হচ্ছে আর কি করা হচ্ছে। আর ফার্স্টে তো আমরা বলেই দিছিলাম যে আমাদের হিট করতে হবে, হিটিং করার পরে দেন তারপরে কুল ডাউন করতে হবে, এখানে তোমাদের সব কথা লেখা আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমি যখন ওভেনের ভিতর ঢুকাচ্ছি তখন কিন্তু আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। সো টাইমটা কিন্তু তখন থেকে কাউন্ট হবে না। তারপরে আমরা কতটা আনলাম, 162 ডিগ্রি সেলসিয়াসে রাখলাম অ্যাডজাস্ট করে, তখন থেকেও কিন্তু 5 আওয়ার্স কাউন্ট হবে না। যখন আমি অফ করে দিলাম রোটেট করা শুরু করলো, ওইটার পর থেকে দেন আমাদের 5 আওয়ার্স টাইম কাউন্ট করা লাগবে। সো তোমার এই টেম্পারেচার কোনোটাতেই কিন্তু 5 আওয়ার্স কাউন্ট হবে না। যখন আমাদের টেম্পারেচার 163 ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং রোটেশনটা শুরু হয়ে যাবে, তখনই হলো আমরা টাইমটা কাউন্ট করা শুরু করব। তাহলে এই ছিল মোটামুটি এক্সপেরিমেন্ট। আর এখানে কিছু প্রিকশনস অবভিয়াসলি মেনটেন করতে হবে যখন আমরা হিটিং করব অথবা যখন আমরা বিটুমিনটাকে ওয়েট ক্যালকুলেট করব, কারণ ভোলাটাইল যে ম্যাটেরিয়ালটা আছে সেটা কিন্তু আমাদের ইভাপোরেট হয়ে যাবে। সো তুমি 5 আওয়ার্সের বেশি যদি হিটিং করো তাহলে আমাদের লস বেশি হবে, অথবা আমাদের টেম্পারেচার যদি খুব বেশি দাও তাহলেও কিন্তু লসটা বেশি হতে পারে। সো দ্যাটস ওয়াই আমাদের একটা অ্যাভারেজ একটা রেঞ্জ বলে দিচ্ছে যে 163 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের কতটুকু লস হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা বললে মোটামুটি কমপ্লিট হচ্ছে। আমাদের রেজাল্টটা ধরো যে তোমাদের লসটা আসছে হলো 4.02% লস আসছে, তাহলে আমাদের ওকে। বাট যখন আমাদের লসটা 5%-এর কাছাকাছি চলে আসবে তাহলে আমাদের কিছু কারেকশন করতে হবে। সো 5% দ্বারা কিন্তু তুমি ডাইরেক্ট বলতে পারবা না যে আমাদের লসটা 5% হচ্ছে।
সো তুমি যখন 5% টেস্ট করে দেখলা একটা বিটুমিন নিয়ে যে তোমার রেজাল্টটা 5% আসছে, সেম বিটুমিন নিয়ে যদি তুমি আবার টেস্ট করো তাহলে তোমার রেজাল্টটা দেখবা হলো 5.2% আসতেছে, কিন্তু 0.2%। তাহলে তুমি কোনটাকে অ্যাকুরেট বলবা, এটা নাকি এটা? দ্যাটস আমরা একটা রেঞ্জ বলে দিই, এবং এই কারণে রেঞ্জটা দেখো এখানে আমরা ±0.5 পর্যন্ত। সো আমাদের লস অন হিটিং যদি 5%-এর কাছাকাছি হয় তখন আমরা ±0.5% কারেকশন করতে পারি। দ্যাট মিনস 4.5 থেকে 5.5 এই রেঞ্জের ভিতর আমাদের লস অন হিটিংটা হচ্ছে, অথবা এতটুকু মাস আমাদের লস হচ্ছে। বাট তোমার যদি 6.5% হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটাকে বলবো অথবা কোনটা ধরবো? এটা অবভিয়াসলি কি 5%-এর বেশি। 5%-এর বেশি হলে দেখো এই যে এই ক্রাইটেরিয়ার ভিতর কিন্তু পড়তেছে। তাহলে এই ক্রাইটেরিয়ার ভিতর পড়লে আমাদের এই যে ±0.6 করতে হবে। তাহলে ±0.6 যদি করো তাহলে কত আসতেছে, কে একজন বলো তো? 5 পয়েন্ট কত আসতেছে? 9 না? রেঞ্জ টু 7.1। তাহলে আমাদের রেঞ্জটা থাকবে হলে এত, আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে 6.5%ই লস অন হুটিং হচ্ছে। সো এই টেবিলটার সিগনিফিকেন্সটা এটাই যে তোমার গ্রেটার দেন 5% লস হলে তুমি ডাইরেক্ট 5% বলতে পারবা না, একটা লিমিটিং রেঞ্জ তোমার দেওয়া থাকতেছে। তাহলে এই টেবিলটা কি বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এটা জাস্ট তোমাকে একটা আইডিয়া দিচ্ছে ইন জেনারেল কেসে যে আমরা কতটুকু নিউমেরিক্যাল কারেকশনটা করতে পারি। তাহলে মোটামুটি আমরা লস অন হিটিংটা বুঝতে পারলাম। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটা একটু ভালো মতো দেখো। আমাদের রেজাল্টটা ধরে নাও যে তোমার 3.7 আসছে। 7 তো ওরকম আশা করো না, 7.02% আসছে, তখন তোমার রেজাল্টটা এটাই হবে। বাট আমাদের 5%-এর যদি কাছাকাছি চলে আসে তখন আমরা ডাইরেক্ট বলতে পারবো না যে আমাদের লসটা এতই হচ্ছে। ধরে না তোমার লসটা আসলো হলো 5.1%, এটা কি অবভিয়াসলি গ্রেটার দেন 5%? সো ওই বিটুমিনের ক্ষেত্রে তুমি ডাইরেক্ট এটা বলতে পারবা না আমাদের লস অন হিটিংটা 5.1%, কারণ সেম বিটুমিন নিয়ে যদি তুমি আবার কাজ করো এবং আবার টেস্ট করো এখানে মাস্ট দেখা যায় যে কিছু ফ্ল্যাকচুয়েশন আসে, লাইক তখন হতে পারে 5.2%ও হতে পারে, অথবা 5.01%ও হতে পারে। তাহলে তুমি অ্যাকুরেট রেজাল্টটা কোনটাকে বলবা? এটার কারণে আমাদের একটা লিমিটিং রেঞ্জ বলে দেওয়া থাকে যে এত থেকে এতর ভিতর ভ্যারি করবে, লোয়ার লিমিট এটা, আপার লিমিট এটা। সেটার জন্য একটু দেখো তোমাদের কি ক্রাইটেরিয়া বলে দিছে। তাহলে এখানে ক্রাইটেরিয়াটা যেটা বলছে সেটা হলো, দেখো আমাদের বিটুমিনটা যদি ভোলাটাইল ম্যাটেরিয়াল 5%-এর কাছাকাছি হয় তাহলে আমরা ±0.5 করব। তাহলে ±0.5 করলে কি আসতেছে? 4.5 থেকে 5.5। তো আমাদের রেজাল্টটা ধরো তোমার 5% আসছে, তখন তুমি লিখে দিবা এই রেঞ্জটা, বলবা যে আমাদের অ্যান্সারটা হবে হলো 4.5 থেকে 5.5। তোমার বিটুমিনে যদি অ্যান্সারটা আসে হলো 5.3, অ্যান্সার তোমার এইটা, তখন তুমি কি করবা? দেখো এখানে 5 আছে, এখানে 5.1 আছে, তাহলে উপরেরটা কোনটা? 5, অবভিয়াসলি তো 5.3 কি এই রেঞ্জের ভিতর পড়বে না? একটু বলো তো, এই রেঞ্জের ভিতর পড়তেছে। এইটার উপরে যে ভ্যালুটা থাকবে সেটা নিউমেরিক্যাল কারেকশন করো। তাহলে 5.3 ±0.5 করো, করলে যেটা আসতেছে সেটা হলো তোমার আপার লিমিট দিবে এবং লোয়ার লিমিট দিবে। এরপরে তুমি আরেকটা ভ্যালু ধরে নাও যে তোমার আসছে হলো 7.1। 7.1 কি কোথায় আছে? এখানে আছে না? তাহলে তোমার 7.1 এর সাথে করতে হবে ±0.52। এই যে দেখো এই রেঞ্জটা ধরবে। সো তোমার আগে দেখতে হবে ভ্যালুটা কোন ক্যাটাগরির ভিতর আছে, যেই ক্যাটাগরির ভিতর থাকবে তার উপরেরটার নিউমেরিক্যাল কারেকশন করতে হবে। যদি তোমার লিমিটিং রেঞ্জটা আসতো হলো 11, তাহলে তুমি করতে 11 ±0.6।
এবং প্লাস মাইনাস 0.6 করলে তুমি লোয়ার লিমিট এবং আপার লিমিট পেয়ে যেতা, যেটা কিনা তোমার ডাইরেক্ট অ্যান্সার দিত। সো এই কারেকশনটা আমরা তখনই করব যখন হলো আমাদের গ্রেটার দেন 5% হয়ে যাবে অথবা 5%-এর কাছাকাছি হবে। এখানে দেখো এই যে নিউমেরিক্যাল লিমিট ইরোর ফর লস অ্যাবভ 5%, সো এই টেবিলটা তখনই অ্যাপ্লিকেবল যখন 5%-এর গ্রেটার হচ্ছে। তাহলে এখন বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে?